আজকে আমরা শিখব sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a সমান সমান 1। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে sec a মাইনাস sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a সমান সমান 1। তবে আসি লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখি। লেফট হ্যান্ড সাইড আছে sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a। এইটা সমান সমান আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। তাহলে আসি sec এর সাথে কি আছে এখানে দেখি। যদি আমরা এভাবে লিখি sec a আর আছে কি 1 বাই cos, তাহলে 1 বাই cos a, তাহলে মানে কি আছে 1 এর সাথে sec a গুণ করলে sec a হয়, আর ডিভাইড বাই আছে cos a, তার মানে sec a বাই cos a আছে, মাইনাস এখানেও ঠিক একই রকম করি tan a আর এটা যদি আমরা আলাদা করি গুণাকার আছে কোনটা বলো 1 বাই cot a, সেই গুণাকারে tan a এবং 1 গুণ করলে tan a আর নিচে cot a আছে। তারপর আসি বা sec a ইনটু 1 বাই cos a। 1 বাই cos এর সূত্রটা কি? 1 বাই cos এর সূত্র হচ্ছে sec a মাইনাস tan a। 1 বাই cot এর সূত্র কি? 1 বাই cot এর সূত্র কিন্তু tan a। sec এ গুণ করলে কি হয় sec স্কয়ার a মাইনাস tan এ গুণ করলে কি হয় tan স্কয়ার a, tan স্কয়ার a। তাই আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তার মানে আমরা লিখতে পারি 1। তার মানে প্রমাণ হয়ে গেছে sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a সমান সমান কি প্রমাণ করতে বলছে 1। আমরা কিন্তু 1 প্রমাণ করে ফেলছি, অতএব সমান সমান লিখতে পারি কি আমরা রাইট হ্যান্ড সাইড। মজার না? এবার আমরা প্রমাণ করব 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার a সমান সমান 1। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার a, এটা আছে। এখন আমরা যে কোনো ভাবে একটা অংশে যাব, অর্থাৎ হয় সাইনটাকে কোসেক বানাবো নতুবা কোসেককে সাইন বানাবো। অর্থাৎ আমরা কিন্তু সাইনের বিপরীত জানি কোসেক, আর কোসেকের বিপরীত কিন্তু জানি সাইন। অর্থাৎ সাইন সমানের সূত্র আমরা কি জানি 1 বাই কোসেক a, আর কোসেকের সূত্র কি জানি 1 বাই সাইন a। তার সেক্ষেত্রে আমরা করতে পারি কি যে কোনো একটা, হয় সাইন নতুবা কোস। আমরা কোসেকটাকে কাজে লাগাই। সমান সমান 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 প্লাস কোসেকের সূত্র কি 1 বাই সাইন a, যেহেতু স্কয়ার আছে দিলাম স্কয়ার লাগিয়ে। তারপর সমান সমান 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস, এখন দেখো এইটুকু আমরা রাখলাম 1। এখন এই যে অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে লসাগু হয় কি সাইন স্কয়ার a লসাগু হয়, তার মানে সাইন স্কয়ার a এর সাথে যদি 1 গুণ করা হয় সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার বাদ থাকে কি 1, এ দিলাম এই 1। অর্থাৎ এইটুকু লসাগু হয় কি সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই সাইন স্কয়ার a, অর্থাৎ এই দুটো যোগ করলাম 1 প্লাস 1 বাই সাইন স্কয়ার a যোগ করলে পাওয়া যায় সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই সাইন স্কয়ার a। আসি তারপর সমান 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস, যেহেতু একাধিক গুণ আকারে আছে তার মানে আমরা 1 রাখি, ভাগের পরিবর্তে গুণ ধরে নিচেরটা উপরেরটা নিচে, তার মানে উপরে কি হবে সাইন স্কয়ার a আর নিচে কি হবে সাইন স্কয়ার a প্লাস 1। এখন দেখো এই 1 এর এখন আর কোনো দাম নাই, এই 1 এর এখন কোনো আর দাম নাই, আমরা মুছে ফেললাম। আচ্ছা তারপর আসি 1 প্লাস সাইন স্কয়ার a সাইন স্কয়ার প্লাস 1 একই কিন্তু 1 প্লাস সাইন স্কয়ার a 1 প্লাস সাইন স্কয়ার a, এই দুটো যদি আমরা যোগ করি তবে কি দাঁড়ায় দেখো লসাগু হয় সাইন স্কয়ার a প্লাস 1, যেহেতু দুইটা একই সাইন স্কয়ার a প্লাস 1 এটা আমাদের লসাগু। তাই 1 প্লাস সাইন স্কয়ার a 1 প্লাস সাইন স্কয়ার a থাকে কি উপরে 1 প্লাস 1 সাইন স্কয়ার a প্লাস 1 সাইন স্কয়ার a প্লাস 1 থাকে কি সাইন স্কয়ার a। দেখো রাশি কিন্তু আমাদের দুইটাই সমান হয়ে গেছে, তার মানে এইটাও সমান আমরা উভয় পক্ষে কাটাকাটি করতে পারি, থাকে কত 1। তাই দেখো আমাদের কিন্তু 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস
1/1 প্লাস কোসেক স্কয়ার এ সমান সমান 1 প্রমাণ করতে বলছিল, আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবে। ধন্যবাদ সবাই।